ওয়েসিস স্কলারশিপে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। অবশেষে সেন্ট্রাল গভর্নমেন্টের 60% টাকা সেই টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। গতকালকে ওয়েসিস স্কলারশিপ থেকে প্রচুর ক্যান্ডিডেট 60% থেকে শুরু করে 40% টাকা সেটা কিন্তু পেয়েছে। তো কি করতে হবে এই টাকা পেতে গেলে, যারা 60% বা 40% পায়নি তাদের কি করতে হবে এবং কোন স্ট্যাটাস দেখালে তোমরা টাকা পাবে, লাইভ তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে চলে আসবে এবং চলে আসার পর ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা প্রথমে চেক করে নেবে। তো আমি আমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করে নিচ্ছি। চেক করার পর নিচের দিকে তোমরা চলে আসবে, বর্তমানে তোমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি শো করছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো এই ক্যান্ডিডেটের দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডিসবার্সমেন্ট, স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্ট। তো এখানে কি শো করছে, পেমেন্ট ফাইল জেনারেটেড কমপ্লিট হয়েছে, অর্থাৎ তার কিন্তু পেমেন্টের ফাইল সেটা কিন্তু লক পড়ে গিয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে তার অ্যাপ্লিকেশনের থেকে টাকা সেটা কিন্তু সেন্ড করা হয়েছে মার্চ মাসের 8 তারিখে এবং তার বর্তমানে স্ট্যাটাস দেখতে পাচ্ছ পেমেন্ট স্ট্যাটাস সাকসেস এবং ক্রেডিট হয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু শো করছে এবং তার সঙ্গে তার কিন্তু কোন ব্যাংকের টাকাটি ক্রেডিট হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তার যেহেতু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক ছিল এয়ারটেল পেমেন্ট ব্যাংক, তার কিন্তু সেই হিসাবে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের টাকা ক্রেডিট হয়েছে এবং সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু 40% টাকা যেটা স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেই টাকাটি কিন্তু তার ক্রেডিট হয়েছে অনেক দিন আগেই। তো গতকালকে কিন্তু আবার 40%-এর থেকেও যে 60% টাকা পাওয়ার কথা সেই টাকাটি কিন্তু ক্রেডিট হয়েছে। তো গতকালকে একজন ভাই সে কিন্তু কমেন্ট করে জানিয়েছে তার স্কলারশিপ থেকে টাকা গতকালকে পেমেন্ট ক্লিয়ার হয়েছে এবং দেখতে পাচ্ছ তার অ্যাপ্লিকেশনের তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ক্রেডিট ফর স্কিম ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং তার কিন্তু 2000 টাকা ক্রেডিট হয়েছে স্কলারশিপের এবং সেটা PFMS থেকে দেওয়া হয়েছে এবং তার টাকাটি ক্লিয়ার হয়েছে 25/3/2025 অর্থাৎ 2025-এর 25শে মার্চে তার ক্রেডিট হয়েছে এবং ট্রানজাকশন আইডি এবং এখানে দেখতে পাচ্ছ আজাদি কা অমৃত মহোৎসব, অর্থাৎ এই কথাটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই কিন্তু দেওয়া হয়। তাই গতকাল স্কলারশিপ থেকে 60% টাকা সেই ক্যান্ডিডেট কিন্তু পেয়েছে, তার কিন্তু 2000 টাকা ক্রেডিট হয়েছে, অর্থাৎ যারা 40% এবং 60% এর আশায় বসেছিল অবশেষে কিন্তু 60% থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ থেকে দেওয়া হচ্ছে এবং এখানে লেখা থাকছে আজাদি কা অমৃত মহোৎসব, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু এটা একটা স্কিম এবং এখানে পোস্ট ম্যাট্রিক দেখতে পাচ্ছ সেই টাকাটি কিন্তু ক্রেডিট হয়েছে। তাই যাদের অ্যাপ্লিকেশন ফাইল পেমেন্ট ফাইল জেনারেটেড শো করছিল তাদের পেমেন্ট কিন্তু দেওয়া হচ্ছে। অবশ্যই তোমরা মোবাইল বা তোমার SMS চেক করবে, যদি এই রকম কোনো SMS দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার 60% টাকা ক্রেডিট হবে। আর যাদের এখনও অ্যাপ্লিকেশন বা আধার স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ এখানে শো করছে তাদের কিন্তু টাকা পেতে সমস্যা হবে। তোমাদের অবশ্যই ডেমো অথেন্টিকেশন বা আধার অথেন্টিকেশন কিন্তু সাকসেস করতে হবে NPCI লিঙ্কের মাধ্যমে। আর যাদের করা আছে তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকবে। তো বর্তমানে যাদের পেমেন্ট ফাইল জেনারেটেড শো করছে তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তো যাদের এখনও টাকা ঢোকেনি তো কিছুদিন ওয়েট করো, তোমাদের প্রত্যেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা কিছুদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে।